শীতকাল মানেই ব্যাডমিন্টন। আর এই ব্যাডমিন্টনের কথা বলতে গেলে মানে একটা যেন নস্টালজিয়ায় চলে যাইতে হয়। ছোটবেলায় কোর্ট কাটা, সবাই মিলে টাকা তুলে ফেদার কেনা, তারপরে হচ্ছে লাইটের ওই যে বোর্ড গুলো বানানো, এরপরে হচ্ছে নেট কেনা, তারপরে সবকিছু ঠিকঠাক করার পরে লাইন কোন জায়গা থেকে নেবে, দেন হচ্ছে ওই যে পোলের থেকে লাইন চুরি করে লাইনে দেয়। সবকিছু মিলেই একটা নস্টালজিয়ার জায়গা হচ্ছে এই ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টন খেলতে গেলে কিছু কিছু জিনিস দেখা যায়, যেমন ছোটবেলার একটা স্মৃতি আমি বলি। ব্যাডমিন্টন খেলতে গেলে বড়রা ব্যাডমিন্টন খেলতো এবং আমি তাকে দেখতাম যে ওই যে ফেদার গুলো থাকে, মানে অনেক জায়গায় বলে কর্ক। তো এই জিনিসটা দেখা গেল কিছু দুই একদিন খেলার পরে দু একটা পাখা যদি ছিঁড়ে যেত কর্কের, তখন ওইটা বাইরে ফেলে দিত আর। তো সেগুলো কিন্তু ছোটদের মধ্যে একটা মানে স্পৃহা থাকে যে কে কয়টা ওই যে ওই ফেদার কালেক্ট করতে পারে। তো আমাদের এলাকায় আমরা 4-5টা বন্ধু ছিলাম, আমরা চেষ্টা করতাম যে কে আগে যে ওই ফেদারটা কালেক্ট করতে পারে। এইভাবে কিন্তু আমরা নষ্ট ফেদারও অনেক গুছাতাম। আপনারাও গুছাতেন কিনা সেটা অবশ্যই জানাবেন। এছাড়াও দেখা যায় যে অনেক প্লেয়ার থাকে, তারা থাকে একটু ছেঁচড়া টাইপের, যে টাকা যখন তোলা হবে তখন তার কোনো খোঁজ খবর নাই, কিন্তু খেলার সময় সে সবার আগে আগে এসে তাকে খেলতে দিতে হবে, এমন একটা অবস্থা। আরো কিছু প্লেয়ার থাকে, এদের থাকে হচ্ছে যে ধরেন যে একটা র্যাকেট নিয়ে আসছে, র্যাকেট নিয়ে আসার পরে কেউ একটা চাইলে বলবে যে আম্মু দিতে না করেছে, আবার একজন বললো আম্মু দিতে না করেছে, মানে আম্মু দিতে না করেছে বলেই ও খেলতেই থাকে এবং ফুল টাইম কোর্টেই থাকে, ও উঠতেও চায় না, কাউকে ব্যাটও দিতে চায় না, এমন একটা হয়ে যায়। আবার কিছু কিছু সময় এমন হয়, ধরেন যে ব্যাট একটা নিয়ে গেলাম, মা দিতে না করছে, তারপরেও বন্ধুদেরকে দিলাম, দেখা গেলো ওই দিন দিয়ে আমি বাসায় গেছি, পরের দিন এসে দেখবো যে সেই র্যাকেট আর নাই, র্যাকেট গেছে ভেঙে, এমন একটা অবস্থা। মানে কে ভাঙছে সেটাও কেউ স্বীকার করবে না। এছাড়াও কিছু প্লেয়ার থাকে, তারা থাকে কি, তারা করে রং কল দেয়, অল টাইম রং কল, মানে এই মারার দরকার নেই, ওকে রং বল, মানে এমন কিছু বলবে। কিন্তু এরা সবসময় দেখা যায় যে ও যে কলটা দিচ্ছে সেই কলটা শুনলেই মিস্টেক হবে। আবার আর এক প্রকারের প্লেয়ার থাকে, এদের সাথে বাই এনি চান্স ভাই আপনি যদি ডাবলস খেলতে যান, তো দেখবেন যে ডাবলস খেলতে যে আপনার ও একাই খেলতেছে, আপনার এক সাইডে বলছে তুই দাঁড়ায় থাক। এখন এমন একটা অবস্থা হবে যখন এমন ওই খেলতেছে ফুল টাইম, আপনাকে মারতে না করছে, কিন্তু একটা বল দেখা গেলো পারলো না মারতে, তখন সম্পূর্ণ দোষটা দিবে আপনার উপর। এখন যখন এই যে দোষটা দিল, দোষটা দেওয়ার পরে দেখা যায় যে এই দুজনের মধ্যে আবার ঝামেলাও লেগে যায়। তো এই যে দুইজনের মধ্যে একটা লেগে গেল যে তোর দোষে এই পয়েন্ট আমরা হারালাম, তারপরে দেখা যায় যে দুজনের ঝগড়া হচ্ছে এবং বলে যে চল তোর সাথে আমি সিঙ্গেল খেলবো, এবং সিঙ্গেল খেলা হয়েছে তখন তো বাজিতেও খেলা হয়ে যায়। কখনো কখনো কেউ কেউ ওই যে মোজো 2 লিটার এইসবে খেলা লাগাই দেয়, কোনো কোনো জায়গায় আবার যদি অতি উৎসাহে তখন ছাগল গরুতেও খেলা লাগাই ফেলা হয়। আর কিছু প্লেয়ার থাকে, এরা হলো একটু বিদেশি প্লেয়ার, মানে একটু দেখা গেল বাইরের থেকে এসেছে, একটু দুলে দুলে হাঁটছে, এরা খুব মানে বিশাল ভাবসাব নিয়ে এরা খেলতে আসে, মানে না এইভাবে না সার্ভ করতে হবে এইভাবে, মানে দেখা গেল যে র্যাকেট উল্টে এইভাবে মারতেছে, আবার দেখা গেল যে পায়ের নিচ থেকে পেছন থেকে মারতেছে। কিন্তু গেম খেলতে গেলে মানে প্র্যাকটিস টাইমে তারা বিশাল প্রো প্লেয়ার, কিন্তু যখনই মাঠে নামা হয় দেখা যায় যে এই ধরনের প্লেয়াররা আর কিছু পারতেছে। আরেকটা বিষয় সবসময় এলাকার এই ব্যাডমিন্টন খেলায় দেখা যায়, সেটা হচ্ছে যে দেখা গেলো স্ম্যাশ করলেন, আর এলাকার ব্যাডমিন্টন খেলায় কিভাবে যেন উপরের দিক থেকে ওই তার নেটের ওখান থেকে একটু ছেঁড়া থাকে এবং ওখান থেকেই মানে বলটা যায়, এমন একটা অবস্থা। দেখা গেল যে আপনি স্ম্যাশ করছেন, স্ম্যাশটা রাইটও হয়েছে, উপর থেকে গেছে, কিন্তু ওই সাইডে একটা চিটার এমন একটা থাকবে, সে এসে বলবে যে না এটা হচ্ছে রং হয়েছে, এটা রং, মানে আমাদের ভেতর থেকে আসছে। আবার দেখা গেল ভেতর থেকে গেছে, ওই চিটারে স্ম্যাশ করছে, আপনার ভেতর থেকে আসছে, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু ও বলবে যে না এটা রাইট। মানে এই জিনিসটা নেটের এই যে এই ছেঁড়া ফাটা এই বিষয়টা, এটা অনেক সময় বেশি দেখা যায়। আর একটা ব্লান্ডার দেখা যায়, সেটা হচ্ছে যে দুজনের কমিউনিকেশন, আমার টিমমেট, তুই সামনে থাকবে আমি পেছনে থাকবো, কিন্তু যেটা হয় কখনোই কে সামনে থাকে আর কে পেছনে থাকে এটা ঠিকঠাক করা যায় না, সবসময় একটা ব্লান্ডার টিমমেটদের মধ্যে হয়ে থাকে। তো যাই হোক, আমি খুবই ক্যাজুয়াল ভাবে কিছু কথা বললাম আমাদের এই যে ব্যাডমিন্টন খেলা নিয়ে, বিভিন্ন স্টোরিজ যা যা ঘটে থাকে। আপনাদের এলাকায় ব্যাডমিন্টন খেলতে গেলে কি কি স্টোরিজ গুলো হয়, কি কেমন কেমন হয়, স্মৃতিগুলো কি কি আছে, আগে ব্যাডমিন্টন খেলতেন সেই স্মৃতিগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা সবাই একসাথে পড়বো। ধন্যবাদ।